নমস্কার বন্ধুরা, আমি রোহিত। ক্রিকেট আড্ডা উইথ রোহিত পেজে আপনাদের স্বাগত জানাই। আজকে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভারত বাংলাদেশে প্রথম টেস্টের প্রথম দিনে কি কি হলো সেসব বিষয় নিয়ে আলোচনা করব। যে ভারত ৩৩৯ রানে ৬ উইকেটে বর্তমানে একটা ভালো পজিশনে রয়েছে। গতকাল যেটা আমি বলেছিলাম যে ভারতকে হারানো কঠিন হবে বাংলাদেশের পক্ষে, সেটাই হতে চলেছে। ভারত তো একটা স্ট্রং পজিশনে আছে। ভারতের হয়ে রবীন্দ্র জাদেজা ৮৬ রানে নট আউট রয়েছে এবং রবিচন্দ্রন অশ্বিন ১০২ রানে নট আউট। গতকাল আমি যেটা বলেছিলাম যে দলই টসে জিতুক প্রথমে ব্যাট নেবে, কিন্তু আজকে ঠিক উল্টোটা দেখা গেল। বাংলাদেশ প্রথমে টসে জিতে বোলিং নেয় এবং ভারতকে ব্যাটিংয়ে পাঠায়। তাদের এই সিদ্ধান্তটা তাদের পক্ষেই যায়। ভারত খুব তাড়াহুড়া করে ৩টে উইকেট প্রথম সেশনে হারিয়ে ফেলে টপ অর্ডার ব্যাটসম্যান শুভমান গিল, বিরাট কোহলি, রোহিত শর্মা, এই ৩টা ব্যাটসম্যান হারিয়ে ফেলে মাত্র ৩৪ রানে। তখন ভারতে ১০তম ওভার খেলা চলছিল। বাংলাদেশি বোলার হাসান মাহমুদ অত্যন্ত ভালো বল করেছিলেন। তিনি ৩টে উইকেট তুলে নেন ভারতের টপ অর্ডারের। ৩টে উইকেট হারিয়ে ভারত বেশ চাপে পড়ে যায়। তখন জয়সওয়ালের সঙ্গে ঋষভ পান্তের ছোট্ট একটা পার্টনারশিপ হয়। তারপর ঋষভ পান্তের একটা ভুল শটে ঋষভ পান্ত আউট হয়ে যায়। তারপরে আসেন পিচে কে এল রাহুলও বেশিক্ষণ থাকেননি। কে এল রাহুল আসার পর জয়সওয়াল আউট হয়ে যান। এবার জয়সওয়াল আউট হওয়ার পর পিচে আসেন রবীন্দ্র জাদেজা। রবীন্দ্র জাদেজার আসার কিছুক্ষণ পরই কে এল রাহুল তার উইকেটটি হারিয়ে ফেলেন। এবারে পিচে আসেন চেন্নাইয়ের লোকাল বয় রবিচন্দ্রন অশ্বিন। ১১২ বলে ১০২ রানে অপরাজিত রয়েছেন। তিনি ১১২ বল খেলে ১০টি চার, ২টি ছক্কা মেরেছেন। এবং রবীন্দ্র জাদেজা তিনিও ১১৭ বল খেলে ৮৬ রানে নট আউট রয়েছেন। এক্ষেত্রে তিনি 10টি চার এবং 2টি ছয় মেরেছেন। ভারতের সর্বশেষ স্কোর ৩৩৯ রানে 6টি উইকেট। তো আজকের খেলা শেষ, কালকে আবার খেলা হবে নতুন করে শুরু। তো পিচে এখনো আমাদের সেটেল ব্যাটসম্যান দুজন রয়েছেন, রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা। আমরা অতীতেও দেখেছি ওনারা কত ভালো ব্যাটিং করতে পারেন। তো এই স্কোরটা আরো অনেক দূরে যাবে সেটা আন্দাজ করাই যায়। তো দেখা যাক কালকে কি হয়। তো একটা জিনিস পরিষ্কার, ভারত দিন শেষে অ্যাডভান্টেজ কিন্তু ভারতের পাশেই রইল। বাংলাদেশ শুরুর দুটো সেশনে অ্যাডভান্টেজ পেলেও তারা সেটা ধরে রাখতে পারেনি। দেখা যাক কালকে কি হয়। আর শেষের কয়েক ওভার আমি স্পিনের দেখলাম, মেহেদী হাসান মিরাজ এবং সাকিব আল হাসানের বল স্পিন করছিল। তো এটা একটা অশনি সংকেত বাংলাদেশের পক্ষে। কারণ অশ্বিনের বল খেলা আর জাদেজার বল খেলা ভারতের মাটিতে কিরকম অসম্ভব বলা চলে। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।